ক্ষমতা দিল, কথা বলার মতো ক্ষমতা দিল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আগুন ডাক দিয়া বলে, নমরুদ তুমি মনে করেছো আমি আগুনের বুঝে ক্ষমতা শেষ হয়ে গেছে? না 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 না, আমার ক্ষমতা শেষ হয় নাই। তুমি একটু নাইমা আইসা দেখো, আমার ভিতরে আসো, আইসা দেখো আমার ক্ষমতা আছে কি নাই। কিন্তু আমি ইব্রাহিম খলিলের গায়ে জ্বালাতে পারি না, ইব্রাহিম খলিলের দ্বারে কাছে যাইতে পারি না। জানা যাওয়ার একটাই মাত্র কারণ, যেই দুনিয়া, যেই আসমান জমিন 18,000 মাখলুকাত যার খাতিরে মহান আল্লাহ বানাইছে, যার কারণে আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে, যার কারণে আল্লাহ হাসরের ময়দান সাজাইবে, ওই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক ইব্রাহিম খলিলের পেশানিতে রয়েছে। যেই কারণে আমি আগুন ইব্রাহিম খলিলকে জ্বালাইতে পারি না, শুধু জ্বালাইতে পারি নাই, মহান আল্লাহ পাকের হুকুমে সেই আগুনটা হয়ে গেল ফুল বাগিচা। আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ কে আমার আল্লাহ একটা স্বর্ণের কুরসি দান করছেন, মহামূল্যবান কুরসি। সেই কুরসির মধ্যে না গরম না ঠান্ডা অবস্থায় ইব্রাহিম খলিল সেই জায়গার মধ্যে বসে আছে। আগুন শেষ হয়ে গেল, ইব্রাহিম খলিল যেন আমার আল্লাহর জিকিরে রত। নমরুদে আগুনে জাহালাইলো, ও ইব্রাহিমকে পালাইলো। নমরুদে আগুনে জাহালাইলো, ইব্রাহিমকে পালাইলো। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নূর নবীজির উসিলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মোহব্বতে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। বাবারা, আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি, যার দরবারে একটু সময় বসলে আমার আল্লাহ ইব্রাহিম খলিলের ব্যাপারে বলেছেন না, শুধু আমার নবীর ব্যাপারে না, শুধু বলেছেন সমস্ত আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা তাদের সাথী হয়ে যাও। সালিহিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তাদের সাথী হয়ে যাও। তাদের সাথী হয়ে গেলে কি হবে? ওই সাথী হয়ে গেলে যেমনি ভাবে ইব্রাহিম খলিল আগুন থেকে বেঁচে গেছে, নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে বেঁচে গেছে, মুসা আলাইহিস সালাম বেঁচে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম বেঁচে গেছে, সমস্ত নবী রাসূলরা যেই নূরের নূর মুবারকের উসিলায়, সমস্ত নূর নবীদের নূরের কারণে যারা বেঁচে গেছে, তুমিও যদি আল্লাহর ওলিদের সান্নিধ্যে বসে যাও, তাদের মাজার শরীফে মুরাকাবায় বসে যাও, ওই আল্লাহর নবীর ওই মুনাব্বার নূরের কলবের কারণে, ওই ওলি আল্লাহদের বদৌলতে তুমিও একজন সোনার মানুষ হয়ে যাবে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। আর জোরে কোন আল্লাহু আকবার। বাবা, আল্লাহর ওলিদের সাথে চলছে যারা, একজন নিরক্ষর মানুষ, লেখাপড়া জানে না, বিদ্যাহীন মানুষ, এই মানুষটাও দামি হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? যেই খাজা গরিবে নওয়াজ, ওই যে কথাটা বলছিলাম যে নবীজির চেহারা মুবারক দেখে হাজার হাজার বিধর্মী মানুষ, কাফের মানুষ, বেঈমান মানুষ ইমানদার হয়ে গেছে। আর গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতির সামান্য কথা শুনলে উনারে দেখে এক মজলিসের মধ্যে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। এত আস্তে কইলে সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এক লক্ষ না, 2 লক্ষ না, কত লক্ষ? আওয়াজ দিয়ে বলেন, কত লক্ষ? 90 লক্ষ মানুষ আমার খাজা গরিবরে দেখে ইসলাম ধর্মের কি করছে? ছায়া তলে চলে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খাজা গরিবের নামাজ, আল্লাহর ওলিগণ কেমন, আল্লাহ কেমনে প্রেমের খেলা খেলায়। গরিবে নামাজের একদিন জ্বর হলো, যেই জ্বর বেশি জ্বর আক্রান্ত হয়ে গেল, প্রচন্ড জ্বর, সারা শরীর যেন পড়ে যায়, সারা শরীর ঘেমে যায়। হযরতে খাজা গরিবে নওয়াজ বেহুশ হয়ে যায়।
যেন চৈতন্য থাকে না, বেহুশ হয়ে পড়ে যায়। ওনার ভক্ত মরিদান যারা আছে তারা মনে মনে ভাবে যেইভাবে জ্বর হুজুরের উঠছে, হুজুর হয়তো বাঁচবে না, মারা যাবে। যেভাবে বেহুশ হয়ে যায়, একটা কাজ করা দরকার। একজন যোগী আছে, সেই যোগীর কাছে গেলে হযরতে খাজা গরিবে নওয়াজ ভালো হয়ে যাবে, জ্বরটা ভালো হয়ে যাবে। ওই খাজাকে, গরিবে নওয়াজকে সেই যোগীর কাছে নেওয়া দরকার। যোগীর স্পর্শে দিলে, সেখানে সে ফু দিলে, পানি পড়া দিলে, হাত দিয়া ছুঁয়া দিলে মানুষ ভালো হয়ে যায়। ওই যোগীর কাছে নেওয়া দরকার, নতুবা খাজা গরিবে নওয়াজকে বাঁচানো যাবে না। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আপনি যেইভাবে বেহুশ হয়ে যান, যেইভাবে আপনি হুশ হারায়া ফেলেন, আমাদের ভয় হয় আপনি না জানি কোন সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এত জ্বর আপনার শরীরে, এত তাপ আসছে। তবে আমাদের এলাকায় একজন যোগী আছে, ওই যোগীর কাছে গেলে আপনি ভালো হয়ে যাবেন, আমরা আপনাকে যোগীর কাছে নিয়ে যাব। গরিবে নওয়াজ তাদের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আমার ভক্ত মুরিদানরা শুনো, আমি আসছি কলিমার দাওয়াত লইয়া, আমি আসছি এক আল্লাহর দাওয়াত লইয়া। আর যোগী তো এক আল্লাহ মানে না, দেব দেবীর উপাসনা করে। কাজী ওই যোগীর কাছে আমি কেমনে যাই, এটা যাওয়া সম্ভব না। কাজী তোমরা তওবা করো, তওবা করো, আস্তাগফিরুল্লাহ, বড় জোরে করো আস্তাগফিরুল্লাহ। এই কথা বলে আবার তিনি বেহুশ হয়ে গেলেন। হুশ আর নাই। হুশ না থাকার কারণে, যখন পীর সাহেবের হুশ না থাকে, বেহুশ হয়ে যায়, শরীর ভালো না থাকে, মুরিদের ভালো লাগে, মনে শান্তি পায়, শান্তি পায় না। দেখা যায় এক সময় নিজের ভাই অসুস্থ হইলেও তেমন মন খারাপ হয় না, নিজের সন্তান অসুস্থ হইলে মন খারাপ হয় না। কিন্তু যারা আল্লাহর ওলির পাগল, ওলির প্রেমিক, যারা ওলি আল্লাহ যখন অসুস্থ হয়ে যায়, তাদের আশেক যারা, আশেকে আউলিয়া যারা, তাদের মনে মানে না। কথা বলেন ঠিক কিনা? তারা মনে সহ্য করতে পারে না। যখন তিনি এই কথা বলে আবার বেহুশ হয়ে গেলেন, সবাই পরামর্শ করলো, না হুজুরকে বলে নেওয়া যাবে না, যেহেতু কাজ হয় সংক্ষেপে বলতেছি। আপনাদের কষ্ট হচ্ছে? সংক্ষেপে বলতেছি বাবা, গরিবে নওয়াজের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মাহফিলে বসলে লাভ আছে কি নাই? খাজা গরিবে নওয়াজ আবার অসুস্থ হয়ে গেলেন। সবাই পরামর্শ করলো, আমরা তাকে যোগীর কাছে নিয়ে যাব, যেখানে গেলে আমরা হুজুর ভালো হবে, হুজুরকে বলে কয়ে নেওয়া যাবে না। তখন আবার কিছুক্ষণ পরে যখন আবার হুশ আসলো, এবার আবার ভক্ত মুরিদানের মধ্যে কাছের মানুষ যারা, যাকে তিনি ভালোবাসেন, ডাক দিয়া বলেন, খাজা গরিবে নওয়াজ, যেইভাবে আপনার জ্বর হয়, শরীরে যেইভাবে গরম হয়ে যায়, আপনি যেইভাবে শরীর ঘেমে যায়, আপনি বেহুশ হয়ে যান, আপনাকে মনে হয় আপনি বাঁচবেন না, আমরা আপনাকে ছাড়া বাঁচবো না। কাজে আমাদের মনে হয় ওই যোগীর কাছে নিয়ে গেলে আপনি ভালো হয়ে যাবেন। যেই যোগীর একটু স্পর্শ লাগলে মানুষ ভালো হয়ে যায়, কত মানুষ ভালো হয়ে যাইতেছে, আমাদের, আমরাও আপনাকে নিয়ে যেতে চাই। খাজা গরিবে নওয়াজ কয়, না না, আমি যোগীর কাছে যেতে পারি না, আমি তো আসলাম ইসলামের দাওয়াত লইয়া, আমারে মদিনার থেকে পাঠাইছে কালিমার দাওয়াত দিয়া, আমি কিছুই যোগীর কাছে যাইতে পারি না, আমার যোগীর কাছে নিও না, আমি যোগীর কাছে যাইতে চাই না, কারণ আমি মুসলমান, যোগী হলো অন্য ধর্মের মানুষ, আমি সেখানে যাইতে পারি না। এই কথা বলে আবার বেহুশ হয়ে গেল। খাজা গরিবে নওয়াজের ভক্ত মুরিদানরা জীবনের চেয়েও খাজা গরিবকে ভালোবাসে, গরিবে নওয়াজকে ভালোবাসে। তারা কি করলো, যখন বেহুশ হয়ে গেছে, একজন আরেকজনকে বলে, হুজুর তো বেহুশ হয়ে গেছে, এখন নিলে আর কোনো অসুবিধা নাই, হুজুর তো আর বলতে পারবে না। ঠিক ওই সময় তারা ধরাধরি করে একটা খাট আনলো, সেই খাটের মধ্যে খাজা গরিবে নওয়াজকে শুয়াইয়া, চারজনে কাঁধে লইয়া যোগীর বাড়ি নিয়ে গেল। যোগীর বাড়িতে যায় দেখে হাজার হাজার মানুষের ভিড়, কেউ না কোনো রোগের কারণে যোগীর বাড়িতে আসছে। খাজা গরিবে নওয়াজকে নিল, যেই তার ঘরের ভিতরে নিল, নেওয়ার সাথে সাথে দেখা গেল খাজা গরিবে নওয়াজ সুস্থ হয়ে গেছে। খাজা গরিবে নওয়াজ সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে তিনি এদিকে ওদিকে তাকায়, এদিকে ওদিকে তাকাই, জিজ্ঞেস করে, এরে আমার ভক্ত মুরিদান, আমারে কোথায় নিয়ে আসলা তোমরা? বলে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমরা আপনাকে আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি, আপনারা আমাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আপনি দুনিয়ায় থাকবেন না, আমরা থাকতে পারি না, আমরা এটা সইতে পারি না, এই জন্যে আমরা নিরুপায় হইয়া এই যোগীর বাড়িতে নিয়ে আসছি। দেখেন না হুজুর, আপনি ভালো হয়ে গেছেন, কত ভালো হয়ে গেছেন। তখন খাজা গরিবে নওয়াজ বলে, ঠিক
ঠিক আছে, আমার আরেকটু কাছে যুগীর কাছে যাওয়ার সুযোগ দাও। মানুষ পাক করে যুগীর কাছাকাছি গেল, যুগীরে যায় জিগায়, যুগী তুমি আমারে চিন শুনি? বলে আমি আপনাকে চিনব না, আপনি হলেন ভারতের বাদশাহ, আপনি হলেন এমন রে যেই মানুষের চেহারা দেখে মানুষ মুসলমান হয়ে যায়, আমি আপনারে চিনব না বুঝি? বলে যুগী তুমি এত বড় ক্ষমতা কোথা থেকে পাইলা? তুমি মানুষের স্পর্শ করে দিলে ভালো হয়ে যাও, তুমি মানুষের ফুক দিলে মানুষ ভালো হয়ে যায়, তুমি মানুষের পানি পড়া দিলে ভালো হয়ে যায়, তুমি এমন ক্ষমতা কই থেকে পাইলা? তুমি না দেব দেবীর উপাসনা করো? বলে হে গরিবে নওয়াজ, আমি যে এই ক্ষমতাটা পাইছি এটা আমার একটা সাধনার বলে। কিসের বলে? সাধনার বলে। বাবা সাধনা ছাড়া আল্লাহর ওলিরে পাওয়া যায় না, সাধনা ছাড়া নবীরে পাওয়া যায় না, সাধনা ছাড়া আমার আল্লাহরে পাওয়া যায় না। আমার দয়াল নবী সাধনা করেছেন, আমার নবী আল্লাহ সাধনা করার সুযোগ করে দিয়েছেন। সাধনার সুযোগ করে দিলে আমার আল্লাহ সহজে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? পরিশ্রম করা লাগে না, পরিশ্রম করাই আল্লাহ ওয়ালা বানায়া নেয়। কথা বলেন ঠিক কিনা? সংক্ষেপ করতেছি বাবা। গরিবে নওয়াজ ডাক দিয়ে বলে যুগের তুমি এত বড় ক্ষমতা পাইলা, আমি মদিনা থেকে মদিনার নবীর ইশারায় আমি এখানে আসছি, আমি কত মানুষে মুসলমান বানাইছি, আমার জ্বরের কারণে বেহুশ হইয়া যায়, আমার চৈতন্য ফিরে যায়, আমি বেহুশ হয়ে যাই, কিন্তু এত বড় ক্ষমতা তুমি কোথা থেকে পাইলা? বলে আমি সাধনার বলে এটা পাইছি। বলে সাধনাটা কোন ধরনের? বলে আমি আমার নফসের বিরোধিতা করি। আল্লাহু আকবার। আমার নফসের বিরোধিতা করি বাবা। আমাদের শরীরের মধ্যে যে ওলি আল্লাহগণ বলে 10টা লতিফা আছে। কয়টা লতিফা? সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা লতিফা? 10টা লতিফা আছে। ওই 10টা লতিফার একটা লতিফার নাম হলো নফস। যেই নফসটার কারণে মানুষ ভালো মন্দ কাজ করে, ভালো কাজ করে আবার মন্দ কাজ করে। আবার এমন নফস আছে রে, যেই নফস ভালো কাজের দ্বারও দাঁড়ে না, মন্দ কাজেরও দাঁড়ে না, এমন কাজ করে যেটা মানুষের দ্বারা সম্ভব না। এই অসম্ভব কাজটাকে নফসের দ্বারাই করানো হয়। এই জন্য নফস হলো 3 প্রকার। বাবা আমি সেদিকে গেলাম না। যুগী ডাক দিয়া বলেন যে আমি আমার নফসের বিরোধিতা করি, আমার নফসে যেটা চায় তার বিরুদ্ধ করি। নফস যদি গুস্ত খাইতে চায় আমি ওই দিন গুস্ত খাই না। নফস যদি চায় এখান থেকে হেঁটে যাওয়ার, আমি হেঁটে যাই না, বসে থাকি। নফস যদি চায় আমার গোসল করার কথা, এই গোসল আমি 7 দিনেও করি না। নফস যদি বলে আমি দাঁড়িয়ে যাওয়ার কথা, আমি তখন বসে থাকি। এইরকম ভাবে নফস যখন যেই কথাটা বলে, ওই নফসের বিরোধিতা করার কারণে আমার প্রভু, আমার ভগবান আমার এই ক্ষমতা দান করছে। এই নফস আমরা আসিনি, আমরা নফস আছে এখানে অনেকে আছে যে হুজুরে তো লম্বা আলোচনা করতেছে, হুজুর মাইক ছেড়ে দিলে তো আমরা তাবারক খেয়ে বাড়িতে চলে যাইতে পারি। এরকম নফসের লোক এখানে আছে, আছে কি নাই? ও বাবা আমার এমন মানুষের নফস আছে যে হুজুর গাজা খাজা গরিবে নওয়াজের কথা বলতেছে, আর বলতে থাকুক, বলতে ভালোই লাগতেছে, শুনতে মজা লাগতেছে। কথা কোন ঠিক কিনা? ও বাবা এই নফসের বিরোধিতা তুমি যদি করতে না পারো তাইলে তুমি আল্লাহ নবী পাইবা না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ নবীরে পাইতে গেলে নফসের বিরোধিতা করতে হবে। নফসে চায় না ঠান্ডা পানি দিয়া উযু করে, আমরা যে মোজা জুতা লাগাইছি এগুলি খুলতে মন চায় না, ঠান্ডা পানি দিয়া উযু করে নামাজ পড়তে মন চায় না। এটা আমার নফসের কারণে হয়ে থাকে। নফসরে বলে নফস তুমি আমার কাছে পরাজিত। এই আমি মোজা করলাম, জুতা করলাম, ঠান্ডা পানি দিয়া উযু করে আমি নামাজে দাঁড়াইয়া গেলাম, তাই নফসটা বেজার হইয়া যায়। আল্লাহু আকবার। এই নফস তখন বেজার হয়ে যাবে। নফস চাইবে আপনি রোজা রাখবেন না, নফস চাইবে এখন দোকানে বৈশা বৈশা আড্ডা দিবেন। এটা নফসের বিরোধিতা করে মাহফিলে বসে যাবেন, নফসের বিরোধিতা করে মুরা খাবায় বসে যাবেন, নফসের বিরোধিতা করে রাসূলে পাকের দুরূদ শরীফে বসে যাবেন, আল্লাহর জিকিরে বসে যাবেন, ফাতিহা শরীফে বসে যাবেন। নফসের বিরোধিতা করে আল্লাহর দরবারে বারবার বারবার 2টা হাত তুলে আল্লাহর দরবারে আল্লাহরে করুণ ভাবে ডাক দিবেন। আমার আল্লাহ তার ডাকে ফিরাইয়া দিবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান কাল তাকিও নবী গো।
শিয়রে আমারি মতের নিদান তাকিও নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে দু নয়নে ভরে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিও নবী গো মায়ারি নজরে সুপারিশ করিয়া তোরাইও হাসরে সুপারিশ করিয়া তোরাইও হাসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতাছে না? ও বাবা, আমার নবীরে মহব্বতের ডাক দিলে নবী দেখা দিয়া দিতে পারে, পারে কি পারে না? আপনাদের কষ্ট হয়ে যাবে, আমি সেদিকে গেলাম না বাবা। আমার নবী হায়াতুন নবী, মদিনার রওজা থেকে এখানে খবর নবীজি কইতে পারে, পারে কি পারে না? এখান থেকে কইতে পারে যারা নবীজির রওজার পাশে গেছে, যাদের কলবটা জিন্দা আছে, নফসটা দুর্বল আছে, জোরে কোন না আল্লাহু আকবার। নফসটারে যারা দুর্বল করতে পারছে, যারা কলবটারে জিন্দা বানাইতে পারছে, ওই মানুষটা যদি আল্লাহর রাসূলের রওজা মুবারকের পাশে দাঁড়াইতে পারে রে, আমার নবীর সালাম দিলে সালামের জবাব এসে যায়। নিজ কান দিয়া, কলবের কান দিয়া আমার নবীর জবাব শুনতে পায়, হায়াতুন নবী দেখতে পায়, তারা নবীর সাথে মুরাকাবায় বসে বসে কথা বলতে পারে। বাবারা, আমার ভাইয়েরা, এই যে হুজুর এতক্ষণ মাজারের কথা বলে গেল, মাজার ভাঙ্গার কথা, অনেকেই বলে মক্কা শরীফ থেকে হজ করে এসে যে মদিনায়, মক্কা মদিনায় মাজার নাই। আসলে কথা ঠিক, মক্কা মদিনায় মাজার নাই, কিন্তু এই যে জান্নাতুল বাকি আমার নবীর রওজা মুবারকের পাশে যে বড় কবরস্থান, যেই কবরস্থানে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ আছে, যেখানে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ আছে, হযরতে বিবি হালিমা সাদিয়ার মাজার শরীফ আছে, যেই জায়গার মধ্যে হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ আছে। এই সমস্ত যে হাদিস শরীফ বর্ণনা করেছে, সবচেয়ে বেশি হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ সেই জান্নাতুল বাকিতে আছে। এই সমস্ত মাজার শরীফ, কিছু কিছু মাজার পাকা ছিল, এগুলি ঘর ছিল, গম্বুজ ছিল, এগুলি যে ভেঙে ফেলা হয়েছে, এখনো তার নিদর্শন মক্কা মদিনায় গেলে পাওয়া যায়, এখনো আছে। তাহলে এই দলটাই আজকে এখানে এসে মাজার ভাঙতে চায়, কথা কোন ঠিক কিনা? এরাই মাজার ভাঙতে চায়, এরাই মাজার ভেঙে ফেলতে চায়। ওই দলের এই তাদের উত্তরসূরি আজকের যারা, আজকে আমাদের দেশের যারা মাজার ভাঙতে চায়, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা ওলি আল্লাহর নিদর্শন মাজার, এখানে গেলে বরকত হাসিল হয়, কথা বলেন ঠিক কিনা? দোয়া কবুল হয় তাদের উসিলা ধরে। আমরা কি ওলি আল্লাহর কাছে চাই না ওলি আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই? ওলি আল্লাহর উসিলা দিয়ে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা আমারে পাওয়ার জন্য তোমরা মধ্যস্থতা তালাশ করো, উসিলা তালাশ করো, জোরে কোন সুবহানাল্লাহ। হাজা গরিবে নওয়াজ ডাক দিয়া বলেন, এর যুগে তোমার নফসের বিরোধিতা করে বুঝি যে সাধনা করে তুমি এত ক্ষমতার অধিকারী হয়েছ। আচ্ছা, আমি তোমার একটা প্রশ্ন করি, সত্য কথা তুমি বলবা। বলে কি কথা আপনি প্রশ্ন করেন? বলে যুগী, তুমি যে তোমার নফসের বিরোধিতা করো, এখন তুমি বলো তো, আমি চাই তুমি আমার নবীর কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও, এখন তোমার নফসে কি বলে? দেখছেন নি? আমি যুগী, তুমি শোনো, আমি খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি বলি আমার নবীর কলমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও, এখন তোমার নফসের তুমি জিগাও তোমার নফস কি বলে? ওই আমার নফস এখন বলতেছে আমি যেন কলমা না পড়ি। তাইলে যদি তুমি তোমার নফসের বিরোধিতা করে থাকো, তাইলে তো তুমি এখন কলমা পড়া দরকার। যুগী ডাক দিয়া বলে, খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ গো, আমি সাধনা করে করে এত উপরে উঠে গেছি, আমি সত্যি নফসের বিরোধিতা করি, আমি আর দেরি করব না, দেরি করব না।
আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাতে হাত রেখে আমি এখনই পড়ে নেব কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, যেই যুগের কাছে হাজার হাজার মানুষ আয়া তার চিকিৎসা নিয়ে ফুনিয়া ভালো হইয়া যায়, এবার অন্য মানুষগুলি যেখানে যুগী নিজেই খাজা গরিবের কাছে আত্মসমর্পণ করছে, এরা কি চলে যাবে নাকি খাজা গরিবের কাছে আত্মসমর্পণ করবে? সবাই ডাক দিয়া বলে, যুগী ডাক দিয়া বলে, আমার ভক্তরে যারা আসছো, আমার ফুনিয়া যারা বালা হইতে আসছো, আমি যখন নিজেই কলিমা পড়ে খাজা গরিবের দলে গেছি গা, গরিবে নামাজের দলে গেছি গা, তোমরা দেরি করো না, দেরি করো না। আমি এতদিন ভুল ভ্রান্তির মধ্যে ছিলাম, আমি মূর্তি উপাসক ছিলাম, আমি আর এই দলে থাকতে চাই না। আমি গরিবে খাওয়া খাজা গরিবে নামাজের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি, তোমরাও আমার সাথে মুসলমান হয়ে যাও। এলে দেখছেন, এই গরিবে নামাজ অসুস্থতা এটাও আল্লাহর রহমত, এটাও ইসলাম প্রচারের কাজে বের হয়। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহগণ অসুস্থ হন, তাদের অসুস্থতার মধ্যে হিকমত আছে। ও বাবা, আপনাদেরও অনেক যারা ওলি আল্লাহ ভক্ত আছেন, বিপদে পড়েন কি পড়েন না? বিপদে পড়েন, বিপদে পড়াইয়া ওলি আল্লাহর কাছে দোয়া চান। অনেকে মনে মনে বলেন, ওলি আল্লাহ দোয়া করলো, হুজুরের পানি ভরা খাইলাম, হুজুরে আমার ফুক দিল, ভালো হইলাম না, মনে হয় হুজুর বালা না, হুজুরের মধ্যে ভেজাল আছে। এরকম মনে করাইয়া শয়তান আপনারে ফুসলাইয়া ওলি আল্লাহর দলের থেকে বার করতে চায়। এই বার করে যদি ওলি আল্লাহর দল থেকে বার করে নিতে পারে, তাইলে আপনার পথ ভ্রষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, ওলি আল্লাহদের সংস্পর্শে যাবেন, ওলি আল্লাহর সুহবতে থাকবেন, তাইলে কোনোদিন আপনার ঈমান হারা হইবেন না। কথা বলেন ঠিক কিনা বাবা? ও বাবা, আমি শেষ দিকে যাচ্ছি, একেবারে লাস্টের দিকে। বাবা শুনেন একটা কথা, আপনার এখন হুশ আছে। আমি যদি আপনাকে বলি যে আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়বেন না, এই কালিমা বাদ দিয়া দিবেন, আপনি কি বাদ দিবেন? বাদ দিবেন না। কারণ বাদ দিবেন না এর একটাই কারণ, আপনার হুশ আছে। কি আছে? আমার কথা উত্তর দিবেন, আমি শেষের দিকে যাচ্ছি। আপনার হুশ আছে, এই জন্য আমি যদি আপনাকে বলি যে আপনি কলিমা পড়বেন না, আপনি নামাজ পড়বেন না, কিন্তু আপনি বলবেন আমার হুশ আছে, হুজুর তো যেটা বলতেছে এটা ঠিক না, আমারটা ঠিক। কথা কোন ঠিক কিনা? আপনার হুশ থাকার কারণে। কিন্তু বাবারে, যেই দিন আপনি বেহুশ হয়ে যাবেন, যেখানে আপনি সাকরাতে থাকবেন, মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবেন, মৃত্যুর আগে মানুষটা বেহুশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন তার হুশ থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, কিছু বলতে পারে না। ওই বেহুশ অবস্থায় শয়তান আপনার কাছে আইসা আপনার ঈমানটা লুইটা নিতে চাইবে। কিন্তু যদি আপনার পীরের হাতে বয়াত হওয়া থাকে, আল্লাহর রাসূলের যদি বায়াতে রাসূল আপনি গ্রহণ করে থাকেন, আপনি বেহুশ হয়ে যাইতে পারেন, মগর আপনার ঈমান নেওয়ার মতো শয়তানের ক্ষমতা নাই। সেদিন আপনার ওলি আল্লাহ দয়াল নবীজির খাতিরে আপনার পাশে বসা থেকে আপনার ঈমানদার বানাইয়া কবরে নিবে। চাননি আপনারা ঈমান লইয়া কবরে যাইতে? ঈমান লইয়া কবরে যাইতে গেলে ওলি আল্লাহ লাগবে, কারণ আল আউলিয়াউ লা ইয়ামুতু, ওলি আল্লাহ কোন মরে না। জোরে কোন আল্লাহু আকবার। ওলি আল্লাহ কোন অমর, আমার নবী যেরকম হায়াতুন নবী, ওলি আল্লাহরা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর কাছ থেকে ওয়ারিস সামান্য সিটা পুটা পাইয়াও তারা জীবিত, তারা মরে না। গরিবে নামাজ কি মনে করেন মইরা গেছে? মইরা যদি যায় থেকে খাজা গরিবে নামাজের কাছে এত হাজার হাজার মানুষ কেন যায়? অনেক কথাই বলার ছিল, সময় স্বল্পতার জন্য আমি বলতে পারলাম না। শুধুই আমার কথা হলো, খাজা গরিবে নামাজকে মহব্বত করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর হাদিস আছে, আমার নবীর হাদিস আছে যে এ সাহাবীরা তোমরা জেনে রাখো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা যেরকম ভালোবাসো, তোমরার পরে যারা আছো তারা যেরকম ভালোবাসে, কিয়ামতের আগ পর্যন্ত একদল মানুষ আমার এই পৃথিবীতে আসবে যারা আমারে ওই রকম ভালোবাসবে। তারা কারা? তারা আমাদের দেখে নাই,
আমাদের মজলিসে বসে নাই বাবা। আবু বকরকে দেখছেন, উমর ফারুককে দেখছেন, আমরা দেখি নাই, কিন্তু আমরা নবীজিরে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমরা দয়াল নবীরে ভালোবাসি। আমার নবীর হাদিস আছে, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, কিতাবুল মাসাবির হাদিস, তিরমিজি শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস, এরকম অনেক কিতাবের মধ্যে যে হাদিসটা নকল করছেন, আমার নবীজি নামাজে দাঁড়াইবেন, আমি শেষের দিকে যাচ্ছি, আমার নবীজি নামাজে দাঁড়াইবেন, ঠিক এই মুহূর্তে এক সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামত কখন সংগঠিত হবে? আমার নবী ওই সাহাবীর দিকে তাকায়া রইছে, ওই সাহাবী নবীর দিকে তাকায়া মাথাটা নিচু দিকে করে রাখছে, অন্যান্য সাহাবীরা ওই সাহাবীর দিকে তাকিয়ে আছে। আমার নবী কিছু বলে না, তখন আমার নবীজি নামাজে দাঁড়ায়া গেছে, সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়াই গেছে। নামাজ শেষ করে আমার নবীর আদত ছিল, নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? আমার দয়াল নবীজি নামাজ শেষ করে সালাম ফিরাইয়া মুনাজাত করে আমার নবীজি ডাক দিয়া বলে, কে রে? আমারে জিগাইছিল কিয়ামত কখন সংঘটিত হবে। আমার এই সাহাবী আসুনি না চলে গেছো? তখন ওই সাহাবী একটু দাঁড়াইয়া মাথা নিচু করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি অদম আপনাকে জিগাইছিলাম কিয়ামত কখন সংঘটিত হবে। আমার নবীজি ডাক দিয়া বলে, শুনো, তুমি যে কিয়ামতের কথা জিজ্ঞেস করছো, তুমি এমন কি আমল করছো, এমন কি আমল করছো, কিয়ামতের জন্য কি সম্বল তুমি জোগাড় করছো? সাহাবী মাথা নিচু করে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে এমন বেশি নামাজ নাই, আমার জীবনে অনেক বেশি রোজা নাই, আমার জীবনে অনেক বেশি তেলাওয়াত নাই, আমার জীবনে অনেক বেশি জিকির নাই, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার একটা সম্বল আছে, সম্বলটা হলো আমি আল্লাহ ও তার নবীকে বড় ভালোবাসি। আমার এত নামাজ নাই, আমি এত নামাজ পড়তে পারি নাই, আমি দীর্ঘ কেরাতে এত নামাজ পড়ি নাই, আমি দীর্ঘ রোজা রাখি নাই, এত জিকির আজকার করি নাই, তবে আমার মধ্যে আল্লাহ এবং নবীর প্রেম আছে, ভালোবাসা আছে। আল্লাহ এবং নবীরে আমি আমার জীবনের চেয়ে ভালোবাসি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়ে ডাক দিয়া বলে, সাহাবী রে, তুমি যাদেরকে ভালোবাসো, তোমার হাসর নসর অর্থাৎ তাদের সাথেই তুমি থাকবে। আল্লাহু আকবার। তাইলে দেখেন নবীর ভালোবাসার দাম আছে কি নাই। আজকে অনেকে বলে ওই সুন্নিরা শুধু বিরিয়ানি খায়, জিলাপি খায়, রসগোল্লার পাগল। না না না, তারা রসগোল্লার পাগল না, তারা হলো নবীর পাগল। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক কিনা? আমরা সবাই নবীর পাগল। আসুন আমরা নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল काबा मदीना परसों का काबा मदीना काबा का काबा मदीना जन्नतुल मावा मदीना या नबी सलाम अलैका या रसूल
যদি পারতাম মদিনা বলিতাম মনের বেদনা চুমিতাম আপনার পাকে রওজা শীতল হইত কহলি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ মোদের মনের বাসনা কবে যে আবার যাব মদিনা মনে যে মনে কখন যে যাব রওজাতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল হাজিরা যাবেন মদিনায় জিয়ারত করবেন রওজা আমাদের নসিব হলো না পাঠালাম সালাম মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আপনার দিদার বিনে বাঁচে না আশিক বাঁচে না কেন যে আপনাই দেখি না এই বেদনা প্রাণে সহে না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ খাজায়ে খাজান খাজা গরিব নেওয়াজ খাজায়ে খাজা গরিব নেওয়াজ উসে মঈনুদ্দিন মিল্লাত পেলা কো সালাম মুস্তাফা জানে সালাম সমিয়ে বজনে হিদায়াত পেলা কো সালাম গাউসুল্লাহ
उसे मोइनो दीनो मिल्लात पहला को सलाम मुस्तफा जाने सलाम समिया है बज में हिदायत पहला नक्शे बंद खाजा बहाउद्दीन और मुजद्दद अल्फे साहनी पहला को सलाम मुस्तफा जाने नाम समिया बज में उनकी बहलायत पे लाखों सलाम मुस्तफा जाने सलाम समिया बज में अरशों से ज्यादा मर्तबा वाला रोजाए रसूलुल्लाह का उसी रोजाए अनवार पे हम गुलामों की लाखों सलाम मुस्तफा जाने रहमत पे नाम समिया बज में हिदायत पे खालिक ने सारी मखलूक से पहले अपनी हबीबी का नूर बनाया उसी नूर अनवार पे हमें गुलामों की लाखों सलाम मुस्तफा जाने लाखों सलाम समिया बज में गायत में मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमाली।